আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু আধার আলো রান্নাঘর। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি টমেটো সস বানাবো। এখন যেহেতু টমেটোর দামও সস্তা, আপনারাও টমেটো সসটা বানিয়ে বাসায় রেখে দিতে পারেন বা ফ্রিজে রেখে ১ বছরও সংরক্ষণ করতে পারেন। তো এখানে আমি ২ কেজি মতো টমেটো নিয়ে নিয়েছি এবং টমেটোগুলোকে আমি ৪ ভাগ করে নিচ্ছি। ৪ ভাগ করে একদিক, একটা টমেটোকে মোট ৮ ভাগ করে নিচ্ছি এবং টমেটোর যে বোটাটা আছে ওই জায়গাটা আমি কেটে নিচ্ছি, যেন পরে এখান থেকে ছত্রাক না জন্মাতে পারে বা ফাঙ্গাস না হয়। এভাবে আমি সব টমেটোগুলোকে কেটে নেব। আজকে আমি ছাদে আবার রান্না করতে চলে এসেছি সিমেন্টের চুলায়। এই জন্য আমি প্রথমে একটি কড়াই নিয়ে নিলাম এবং টমেটোগুলোকে দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর এখানে আমি ২ চামচের মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখানে আমি কোনো রকম পানি অ্যাড করিনি। টমেটো থেকেও অটোমেটিকই পানি অ্যাড হয়ে গেছে। তো এখানে দেখতেই পাচ্ছেন কতগুলো পানি হয়ে গেছে এবং তার সাথে আমি এখানে একটা মতো রসুন কুচ করে কেটে নিয়েছি। ৩ থেকে ৪টা আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, ৪টা লঙ্কা দিয়ে দিয়েছি, ২টা দারুচিনি, ৪টা লবঙ্গ, ৩টা এলাচ দিয়ে দিলাম। তার সাথে কিন্তু আমি আদাও দিয়ে দিয়েছি। তো এগুলোকে ভালোভাবে এখন নাড়াচাড়া করে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। যেহেতু অনেক পানি বেরোচ্ছে সেজন্য আমার একটু টাইম লেগেছে পানিটাকে শুকিয়ে নিতে। এবার আমি এটি একটা বাটিতে নামিয়ে নেব। এটা আমি ঠান্ডা করতে দিয়ে দেবো, কারণ এটাকে আমি পরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনাদের হাতের কাছে যদি ব্লেন্ডার না থাকে তবে আপনারা গরম অবস্থায় ডাল ঘুটনি দিয়ে এটি ঘুটে নেবেন এবং এটি ঠান্ডা হয়ে গেলে এটা থেকে আমি সেই দারুচিনি, এলাচ, লবঙ্গ এগুলো তুলে নিয়ে এটি ব্লেন্ডার করার জন্য মিক্সিং জারে দিয়ে দেবো। ব্লেন্ড করার সময় একটা কথা মাথায় রাখতে হবে, এটি আমি ২-৩ বারে ব্লেন্ড করব, কারণ একবারে যদি আমি ব্লেন্ড করতে যাই তবে ব্লেন্ডারের মোটরটা গরম হয়ে যেতে পারে। তাই আমি এটা থেমে থেমে ব্লেন্ড করব এবং একবারই দিব না। এখানে অর্ধেক পরিমাণের আমি টমেটোর মিশ্রণটা দিলাম। এই যে দেখুন আমি কতটা নিয়েছি। এখানে ১৫০০ ml এর মতো এখানে জুস করা যায়, তবে এখানে আমি ৭০০ মিলিলিটার নিয়েছি। তারপর এটাকে আমি একবার না ২-৩ বারে আমি সুইচ দিয়ে ব্লেন্ড করেছি। তারপর আমি যে প্যানটাতে এগুলোকে জাল করব সে প্যানটাতে দেওয়ার আগে আমি একটি ছাঁকনি দিয়ে এটাকে আমি ছেঁকে নিব, যেন টমেটো থেকে এর পিউরিটা আলাদা হয়ে যেতে পারে এবং এই বিচিগুলোকে আমি পরে ফেলে দেব। আপনাদের সুবিধার্থে আমি আরও একবার ছেঁকে দেখাচ্ছি। এরপর আমি একটি বাটি নিয়ে নিয়েছি এবং বাটিতে যা দিব তা হচ্ছে সাদা সিরকা বা ভিনেগার। এখানে আমি ২ চামচের মতো ভিনেগার নিয়ে নিয়েছি এবং এ চামচেরই ১ চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ার নেওয়ার পর এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আগে থেকে যে আমি টমেটো পিউরিটা তৈরি করেছি সেখানে আমি দিয়ে দেব। এটি দেওয়ার কারণে একদিকে যেমন এটি দীর্ঘদিন সংরক্ষণ হয় ভিনেগারের কারণে, অন্যদিকে কর্নফ্লাওয়ার দিয়েছি তার কারণ হচ্ছে এটি তাহলে খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। এরপর আমি
অল্প পরিমাণে আদার গুঁড়া দিয়েছি। এখানে আপনারা স্কিপ করতে পারবেন এটা, কারণ আগে থেকে তো আদা দিয়েই রেখেছি। তারপর আমি এখানে আরেকটু অল্প পরিমাণ দিলাম। তারপর 1 চামচের মতো এখানে আমি বিট লবণ দিয়েছি। আপনারা এখানে বিট লবণের পরিবর্তে তেঁতুলকে গুলে এটা এখানে দিতে পারেন, তবে এখানে বিট লবণ দিলে বেশি ভালো হয়। এরপর আমি মেজারমেন্ট কাপের 2 কাপ চিনি দিয়ে দিব। তারপর এগুলোকে সব একসাথে মিক্স করে ভালোভাবে জাল করে ফুটিয়ে নিব। এটা আমি ততক্ষণ পর্যন্তই জাল দেব যতক্ষণ না পর্যন্ত এটি টমেটো সসের মতো হয়। তবে এটি ঘন হয়ে গেলে আপনারা সাবধানে এটি নাড়াচাড়া করবেন, কারণ এ সময় প্রচণ্ড গরম থাকে এবং অনেক বেশি ফোটার কারণে হাতে বা শরীরের যে কোনো অঙ্গে ছিটে আসতে পারে। তো আপনারা সাবধানেভাবে এটা করবেন। আর এটা এ সময় লো লেভেলে রাখলেই হলো চুলার আঁচটা। আমি এতে কালারের জন্য ফুড কালার দিয়েছিলাম এবং 1/2 চামচের মতো মরিচের গুঁড়াও দিয়ে দিলাম, যেন কালারটা সুন্দর আসে। এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে তলে লেগে যেতে পারে। এরপর আমি একটি বাটিতে কিছু পরিমাণের টমেটো সসটা তুলে দেখলাম এবং এই যে দেখতেই পাচ্ছেন এটি হয়নি এখনও, সেজন্য এটি তাড়াতাড়ি নিচের দিকে গড়িয়ে গেল। সেজন্য এটিকে অনবরত নাড়াচাড়া করতেই হবে এবং আরও এটি কিছুক্ষণ জাল করে নিতে হবে। দশ মিনিট পর আমি আবার আপনাদের দেখাচ্ছি। এই যে আমি আবার একটি প্লেটে নিয়ে নিলাম এবং এটি গড়িয়ে দেখছি, এখন কিন্তু আর সেভাবে আগের মতো নিচে গড়িয়ে পড়ছে না, তার মানে এটি হয়ে গেছে। এবার আমি চুলাটা অফ করে এটি ঠান্ডা হতে দিয়ে দিব। আপনাদের সুবিধার্থে আমি একটি দোকান থেকে টমেটো সস নিয়ে এসেছি এবং এটিকে কেটে দেখাচ্ছি। বাড়িতে বানানো এই টমেটো সসটা দোকানের টমেটো সস থেকে অনেক গুণ ভালো হয়েছে। সেজন্য আপনারা একবার ট্রাই করে দেখবেন, বাড়িতে বানাবেন এভাবে। 'দোকানের টমেটো সসটা একটু নিচের দিকে করলে এটি যেমনটা নিচের দিকে অল্প পরিমাণে যাচ্ছে, তেমনই বাড়িতে বানানো সসটাও নিচের দিকে যদি একটু খাড়াভাবে ধরি, তবে সেটাও কিন্তু একই রকমভাবেই নিচের দিকে সেম পরিমাণে গড়িয়ে পড়ছে। তার মানে আমাদের সসটা তৈরি হয়ে গেছে। আপনারা যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনে ক্লিক করে দিবেন, যেন আমার ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন। তো আমি এটাকে ঠান্ডা হতে দিয়ে দিয়েছি এবং ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা যে কোনো কাচের বোতলে রেখে দেব। এই যে দেখতেই পাচ্ছেন কতটা ঘনত্ব হয়েছে এবং কি সুন্দর একটা কালার এসেছে। তো এখানে আমি কিন্তু পরে একটু মরিচের গুঁড়াও দিয়েছি, আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন, যেহেতু আগে থেকে আমি শুকনা মরিচ দিয়ে রেখেছিলাম। তবে আপনারা দিলে এখানে কালারটা অনেক সুন্দর আসে। তো আমি এখানে হরলিক্সের বোতলে রেখে দিয়েছি, যদিও আমার এখানে কোনো কাচের বোতল ছিল না, সেজন্য এই বোতলটা ইউজ করেছি। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।